অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই গণতান্ত্রিক উৎসবকে ঘিরে ভোটারদের মনে নানা প্রশ্ন জাগা স্বাভাবিক। চলুন জেনে নেই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তাদের উত্তর। ভোটের আগে এনআইডি কার্ড হারিয়ে গেলে কি ভোট দেওয়া যাবে? এনআইডি কার্ড হারিয়ে গেলেও ভোট দেওয়া সম্ভব। ভোটার তালিকায় আপনার নাম এবং পোলিং অফিসার আপনার পরিচয় নিশ্চিত করতে পারলে আপনি পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা জন্ম সনদের মতো অন্য কোনো ছবিযুক্ত পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে পারবেন। এছাড়াও অনলাইন থেকে প্রিন্ট করা এনআইডি কার্ডের কপিও গ্রহণযোগ্য হতে পারে। ভোট কেন্দ্রে কি মোবাইল ফোন নেওয়া যাবে? ভোটার, প্রার্থী ও তাদের এজেন্টরা মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। প্রয়োজনে ছবিও তোলা সম্ভব, তবে গোপন কক্ষের ভেতর যেখানে ব্যালট সিল দেওয়া হয় সেখানে মোবাইল ব্যবহার বা ছবি তোলা যাবে না। ভোট কেন্দ্র ও ভোটার নাম্বার কিভাবে জানবেন? এবারই প্রথমবারের মতো একটি স্মার্ট অ্যাপের মাধ্যমে ভোটাররা তাদের ভোট কেন্দ্র ও ভোটার নাম্বার জানতে পারবেন। সেজন্য আপনাকে গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। অ্যাপের ড্যাশবোর্ড থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অপশনটি নির্বাচন করে ভোট কেন্দ্র খুঁজুনে ক্লিক করুন। এরপর জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ দিলে ভোটার নাম্বার, ক্রমিক নাম্বার ও ভোট কেন্দ্রের নাম ও ঠিকানা দেখা যাবে। নির্বাচনের দিন গণপরিবহন চলবে কি? নির্বাচনের দিন সাধারণ গণপরিবহন বন্ধ থাকবে, তবে ভোটারদের সুবিধার্থে রাজধানীতে অন্যান্য কর্মদিবসের মতোই মেট্রো রেল চলাচল করবে। মনে রাখবেন, আপনার একটি ভোট মূল্যবান সম্পদ। আপনার ভোট আপনার অধিকার। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।